দর্শক, সবেদা গাছে কিন্তু ফুল চলে এসেছে। এখন এই পরিস্থিতিতে এমন কিছু জিনিস আমাদের গাছে ব্যবহার করতে হবে যেন এই ফুলগুলো গাছে লেগে থাকে এবং ফুল থেকে সর্বাধিক পরিমাণে ফলে পরিণত হয়। আসুন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কয়েকটি টিপস সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব, যে সমস্ত টিপস আমাদের গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে সবেদার ফলন। 1 নম্বর হচ্ছে ফুলকে গাছে ধরে রাখার জন্য গাছের যে কয়েকটি কমন সমস্যা সেগুলো কিন্তু আমাদের প্রথম সরাতে হবে, যেন ফুলগুলো সুস্থভাবে গাছে বৃদ্ধি হতে পারে এবং সঠিক সময় সঠিকভাবে গাছে প্রস্ফুটিত হতে পারে। সবেদা গাছগুলোকে আমরা যদি এখন গভীরভাবে লক্ষ্য করি, দেখতে পাবো গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে ছত্রাক লেগে আছে। ধুলো, ময়লা, ছত্রাক এই সকল উপদ্রব গাছ থেকে কিন্তু এখন বিদায় করতে হবে। দর্শক, ফুল আসার পর যে ছত্রাকনাশকটি ব্যবহার করলে আমাদের গাছের ফুল ঝরবে না এবং গাছের ছত্রাক জড়িত সমস্যাগুলোকে কাটিয়ে আসবে, সেই ছত্রাকনাশকটির নাম কিন্তু হতে পারে এমিস্টার টপ। মাত্র 1 লিটার জলে 10 থেকে 12 ফোঁটা এমিস্টার টপ এই সময় যদি আমরা 15 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করতে পারি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ফুলগুলি রয়েছে যারা অনেক সময় প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যায় বা ফুটার পরেও ঝরে যায়, সেই সকল সমস্যা কিন্তু আসবে না। আর ছত্রাক যদি আমাদের ফুলকে নষ্ট করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু সর্বাধিক পরিমাণে সবেদার ফলন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দর্শক, অনেক সময় আমরা দেখব এই যে ফুলগুলো না ফুটার আগেই ঝরে যায়, প্রচুর পরিমাণে ঝরে। গাছ ঝাঁকিয়ে যেমন ফুল আসে, ঝরতে ঝরতে সেই একটি গাছে 2 থেকে 4টে সবেদা নিয়ে দাঁড়িয়ে থাকে। সেসব কিন্তু ছত্রাকের কারণেই হয়। তাই আপনারা কিন্তু একটি ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করবেন। যদি হাতের কাছে এমিস্টার টপ না পান, সেক্ষেত্রে ম্যানকোজেব কার্বনডাজিম ছত্রাকনাশক ব্যবহার করে দেবেন, বা বিভিন্ন প্রকার জৈব ছত্রাকনাশকও এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, অনলাইনে খুঁজেও সেসব ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, ফুল ফুটার আগে যদি আমরা ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারি, তবে তার কার্যকারিতা কিন্তু সঠিকভাবে লক্ষ্য করা যাবে। 2 নম্বর টিপসটি হচ্ছে, এখন কিন্তু একটি ইনসেকটিসাইড গাছে স্প্রে করতেই হবে। তার একটি কারণ, এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে কালো মাকড়সা থাকে। যদি আপনি সকালবেলা এরকম হাত দিয়ে দেখেন, ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়সা, অনেকটা চোখে আসে না এমন মাকড়সা থাকে। এই কালো মাকড়সাদের যদি আমরা গাছ থেকে তাড়াতে না পারি, সেক্ষেত্রে কিন্তু সবেদার ফলন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর হচ্ছে, সবেদার টবে এখন ভালো মানের খাবার ব্যবহার করতে হবে, যে সকল খাবার ফুলকে ধরে রাখবে, ফুল থেকে ফলে পরিণত হতে সাহায্য করবে। ফুল থেকে ফলে পরিণত হতে গাছের যে সমস্ত পৌষ্টিক মৌলের খুবই প্রয়োজন পড়ে, এর মধ্যে কয়েকটি হচ্ছে পটাশিয়াম, বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং নানাবিধ মাইক্রো নিউট্রিন। এই সমস্ত খাবারের ঘাটতি পূরণের জন্য আমরা এমনভাবে খাবার ব্যবহার করতে পারি, যেমন ধরুন পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার 05234 একটি 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে 5 থেকে 7 গ্রাম, বোরন 20% 2 থেকে 2.5 গ্রাম, এবং দানা অনুখাদ্য বা মোবোমিন পাউডার, যদি দানা অনুখাদ্য ব্যবহার করেন সেক্ষেত্রে 5 থেকে 7 গ্রাম ব্যবহার করবেন। মোবোমিন পাউডার ব্যবহার করলে 3 থেকে 3.5 গ্রাম ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। এই সকল উপাদান একত্রে মিশিয়ে আমরা কিন্তু টবের মাটিতে ছিটিয়ে দিতে পারি। ছিটিয়ে দিয়ে ভরপুর জল দিয়ে দেব। মনে রাখবেন, যখন এই খাবারটি আপনি প্রথম ব্যবহার করবেন না, এই যে গাছে ফুলগুলো যে রয়েছে, এরা কিন্তু দ্রুত বৃদ্ধি হতে শুরু করবে, মানে ফুলের কিন্তু পুষ্টি পেয়ে যাবে। এই যে অকালে ঝরে যাওয়া, গাছ থেকে হলুদ হয়ে ঝরে যাওয়া, অনেক সময় ফুল কিন্তু শুকিয়ে ঝরে যায়, সেই সকল সমস্যা কিন্তু আসবে না। পটাশিয়ামের ব্যবহারে ফুলকে কিন্তু অকালে ঝরতে দেবে না। বোরন গাছে ফুলকে ধরে রাখতে সাহায্য করবে। এবং আমরা যদি 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম জিঙ্ক 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 বার গাছে স্প্রে করে দিতে পারি, এই যে ফুলের যে অপুষ্টজনিত কারণ বা সমানে একদম গাছ ন্যাড়া হয়ে ফুল ঝরে যাওয়া, সে সকল প্রবণতা কিন্তু আর দেখা দেবে না। আর বোরন কি করবে, ফুলে অধিক পরিমাণে পরাগরেণু তৈরি করে সেই ফুল থেকে কিন্তু ফলে পরিণত হতে সাহায্য করবে। তার পরবর্তীতে যদি আমরা মিশ্র খাবার ব্যবহার করে যাই, যখন ফুল থেকে কিছুটা দানা বাঁধতে শুরু করবে বা দানা বেঁধে যাবে, তখন থেকে যদি আমরা মিশ্র খাবার চালিয়ে যাই,
প্রতিটা সবেদা গাছে হবে সর্বাধিক সবেদার ফলন। তাই খাবার ব্যবহারটি আমরা এইভাবে সারতে পারি। প্রথমে সারব 05234 সঙ্গে অনুখাদ্য এবং বোরন। তার 1 থেকে 2 দিন পর গাছে স্প্রে করব জিঙ্ক জাতীয় খাদ্য। ঠিক 15 দিন পর আবার একইভাবে 05234 বোরন, অনুখাদ্য এবং গাছে স্প্রে করব জিঙ্ক জাতীয় খাবার। যখনই 1 মাস সময় হয়ে যাবে, এই সমস্ত ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি বেঁধে যাবে, তারপর কিন্তু আমরা মিশ্র খাবার ব্যবহার করা শুরু করব এই সমস্ত গুটির সঠিক বিকাশের জন্য। সেই মিশ্র খাবার জৈব অজৈব দুই হতে পারে বা মিশ্রিতও কিন্তু হতে পারে। মিশ্র খাবারের ভিডিও চ্যানেলে রয়েছে, সেটি দেখে নিতে পারেন, বা আপনারা এইভাবে মিশ্র খাবার ব্যবহার করতে পারেন। 10-26-26 5 থেকে 7 গ্রাম, ভার্মি কম্পোস্ট 1 মুঠি, শিংচাষা 5 গ্রাম, হাড় গরু 10 গ্রাম, অনুখাদ্য 5 গ্রাম, জিঙ্ক 2 থেকে 2.5 গ্রাম, বোরন 2 থেকে 3 গ্রাম, ডিমের খোসা 5 থেকে 10 গ্রাম। এই সকল উপাদান প্রতি মাসে একবার করে ব্যবহার করে যান। বা আমরা সব ধরনের সবজির খোসা ভিজিয়ে তরল আকারে জৈব তরল খাবারও কিন্তু সবেদা গাছে তখন ব্যবহার করতে পারবো। এই ধরনের পরিচর্যা করলে এই যে ছোট কুড়ি ঝরে যাওয়া, ফুল না ফুটে ঝরে যাওয়া বা ছোট ছোট দানা হয়ে ঝরে যাওয়া, সে সকল কিন্তু আসবে না। মনে রাখবেন, গাছ যখনই সঠিক পুষ্টি পাবে তখন কিন্তু সর্বাধিক পরিমাণে ফল গাছে ধরে রাখবে। সবেদা গাছ কিন্তু রোদ ভালোবাসে। গাছ থাকবে ফুল সানলাইটে। আর টবের মাটি ফুল আসার পর থেকে কিন্তু সবসময় মশার ভাব রাখবেন। কারণ সবেদার ফুল যে ঝরে যায় বা শুকিয়ে যায় এমনি এমনি নয়, পুষ্টি খাবারের অভাবের সঙ্গে সঙ্গে গাছে যদি জলের ঘাটতি হয় সেক্ষেত্রেও কিন্তু ঝরে যায়। তাই টবের মাটিতে আমরা জল ভালোভাবে ব্যবহার করব, দিনে 2 বার প্রয়োজনে জল ব্যবহার করব। অত্যাধিক চড়া রোদের হাত থেকে যদি গাছকে রক্ষা করতে চান, সেক্ষেত্রে কিন্তু বিকেলের দিকে একটু ঠান্ডা জল স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু গাছ আরও বেশি পুষ্টি পেয়ে যাবে, আরও বেশি সংখ্যক গুটিকে ধরে রাখবে। ভিডিওটি শেষ করার আগে বলবো, যাদের গাছে ফুল আসেনি এখনও, আপনারা কিন্তু পিজিআর ব্যবহার করবেন। কী ধরনের পিজিআর? মিরাকুলান প্যানোফিক্স বুস্টার 2 শিশির গায়ে ডোজ রয়েছে, সেই ডোজ মেনে কিন্তু 2 থেকে 3 বার স্প্রে করবেন। মনে রাখবেন, সঠিক পিজিআর গাছে যেমন অধিক পরিমাণে ফুল নিয়ে আসে, তেমনই সেই ফুল থেকে ফলে পরিণত হতেও কিন্তু সাহায্য করে। তো দর্শক, সবেদা চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। যেইটুকু টিপস বলার চেষ্টা করলাম, প্রতিটা টিপস ভালো করে ফলো করুন। আপনাদের প্রতিটা গাছে হবে সর্বাধিক পরিমাণে সবেদার ফলন। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।